হ্যালো ফ্রেন্ডস, আমি রিনি তোমাদের আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে যে ব্লগটা হতে চলেছে সেটা হলো আমার হাজব্যান্ডের আজকে বার্থডে। তো আমি ওকে বার্থডে সারপ্রাইজ দিতে যাচ্ছি। আমরা এখন গাড়িতে করে ওকে বার্থডে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি এক্সপ্লোর করাতে। ও জানে না যে ও কোথায় যাচ্ছে আমার সাথে। তো চলো দেখে নেওয়া যাক। এই যে ওকে আমি কফি অ্যান্ড ক্যান্ডেলস বলে একটা ক্যাফে কাম রেস্টুরেন্টে নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এটা খুব সুন্দর করে সাজানো, মানে সেট আপটা পুরো বার্থডের একটা সেট আপ করা ছিল। আর আমাদের স্টার্টারে ছিল মোমো অ্যান্ড হট গার্লিক চিকেন, এবং আমাদের যেটা মেইন মেনু সেই মেইন মেনুতে ছিল বিরিয়ানি উইথ চিকেন চাপ আর ওয়েলকাম ড্রিঙ্কস এবং বাই বাই ড্রিঙ্কসও ওরা দিয়েছিল। সেটার মধ্যে ছিল থামস আপ এবং স্প্রাইট। ও হ্যাঁ, এছাড়া একটা রিবন ছিল, যেটার প্রাইস ওরা সমস্তই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। আমি রোম্যান্টিক ব্লু মুন বলে একটা প্যাকেজ নিয়েছিলাম, যেটার মধ্যে কেকও ছিল। তো পুরো সন্ধ্যেটা আমাদের খুবই অসাধারণভাবে কাটলো। আমার হাজব্যান্ড তো পুরোপুরি যে স্টান্ট, ও ভাবতেই পারেনি যে আমি ওর জন্য এরকম একটা ডিনারের আয়োজন করতে পারি। ও বুঝতেই পারেনি। যাই হোক, ও খুবই অবাক হয়ে গেছিলো। আর সন্ধ্যেটা জাস্ট জমে গেছিলো। এই অ্যাম্বিয়েন্সটা জাস্ট খুব সুন্দর। আর ওখানকার যারা স্টাফেরা তাদের বিহেভিয়ারও খুব ভালো, আমাদের সার্ভও খুব সুন্দরভাবে করেছে। আমরা তো খুব ভালোভাবে ফটো সেশন করছিলাম, কিছু ক্লিপস তুলে এনেছি তোমাদের জন্য ভিডিও করব বলে। দেখতেই পাচ্ছ ওকে এরকমভাবে আমি একদম বার্থডে বয়ের লুকে দাঁড় করিয়ে দিয়েছি। এবার বলেছি তুমি কেক কাটো। কেক কাটতে এখন বার্থডে বয় একদম পুরোপুরিভাবে রেডি। ও কেক কাটছে, তার সাথে সাথে আমি পুরো জায়গাকার একটা ক্লিপ তোমাদের কাছে আমি তুলে দেওয়ার জন্য ভিডিওটা করে ফেলেছি। চারপাশের ভিউটা জাস্ট খুবই সুন্দর, একদম ক্যান্ডেল লাইট ডিনার। যদি তোমরা কেউ পছন্দ করো তো এখানে অবশ্যই তোমরা যেতে পারো। এটা হচ্ছে তোমরা যাবে রবীন্দ্র সরোবর মেট্রো 6 নম্বর গেটের কাছে এটা রয়েছে। তোমরা লেকে যারা যাও তো তারা এই যে ক্যাফেটাকে অবশ্যই চিনবে। আমাদের যে রবীন্দ্র সরোবর লেক আছে সেই লেকের পাশ দিয়েই একদম 6 নম্বর মেট্রো গেটের সামনে এটা পড়ে। এটার নাম হচ্ছে কফি অ্যান্ড ক্যান্ডেলস। তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড এবার আমাকে কেক খাওয়াচ্ছে। চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো, প্রচুর বেলুন রয়েছে এটার মধ্যে দেখতে পাচ্ছ। আর খুবই একদম নিয়ন লাইটে ঘরটা জাস্ট একদম খুব সুন্দর লাগছে ঘরটাকে। মাঝে মাঝে একটু ক্যান্ডেলস জ্বালানো রয়েছে। আমি এরকমভাবে সেই দিনটাকে যে ওকে একটা দিতে পেরেছি এর জন্য আমি খুবই হ্যাপি। কারণ ও এরকম জিনিসটাতে খুব একটা অভ্যস্ত নয়, ও অত এরকম জিনিস পছন্দ করে না। কিন্তু আমি এটা জাস্ট ওর কাছে এক্সপ্লোর করার জন্য সেরকমভাবে হঠাৎ করে জানতো না জানিয়ে জাস্ট করেছি। আমিও একটা ওয়েস্টার্ন আউটফিট পরেছি, জানি না কেমন লাগলো। এটা আমি আবার একটা নতুন করে কেক ওরকমভাবে সাজিয়েছি যাতে সবাই কেকটাকে দেখতে পায়। টেবিলটা জাস্ট সাজানোটা তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ সাজিয়েছে। খুব হেভি নয় কিন্তু খুব সুন্দর সাজানোটা, জাস্ট আমার খুব ভালো লেগেছে। কফি অ্যান্ড ক্যান্ডেলসের স্টাফদের বিহেভিয়ার খুব সুন্দর, খুব ভালো। এখানে আরও অনেকেই তাদের বার্থডে সেলিব্রেট করছিল, তো আমরাও তাদের মজাটাও কিছুটা নিচ্ছিলাম। যাই হোক আমাদের সন্ধেটা খুব সুন্দরভাবে কেটেছে। আর তোমরাও যদি কেউ যেতে চাও, আমি নিচে আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, এবং কি করে যেতে পারবে তোমরা, কি করে যাবে তারও আমি বিস্তারিত সব কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমরা যেও এবং তোমাদের নিজের কাছের মানুষদের তোমরা এইভাবে সারপ্রাইজ দিও, খুবই সুন্দর লাগবে। লাস্টে আমরা কিছু ফটো সেশন করেছি। আমাদের ওখানকার যে স্টাফেরা তারা আমাদেরকে ফটো এরকম ক্লিপগুলো তুলে দিয়েছে। থ্যাঙ্কস দাদাদের। তোমাদের অবশ্যই তোমাদের নিজেদের যে মানুষদের নিয়ে এই দিনগুলো খুব ভালো করে কাটুক। কফি অ্যান্ড ক্যান্ডেলসে আমরা ছোটো ছোটো ফটো তুলেছি তোমাদের দেখানোর জন্য। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, তোমরাও যাবে আশা করি। আমাদের সঙ্গে থেকো এবং আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের পছন্দ হয়। আর রিনিজ ব্লগকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে একমাত্রই তোমরাই আমাদের সাথে আছো, আমি জানি।
তো আমাদের এই ভিডিওটা আজকে এই বলে আমি শেষ করছি। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের পাশে থাকবে। তো আরও নতুন নতুন ভিডিও আরও যখন আসবে তোমরা অবশ্যই সেই ভিডিও দেখতে পাবে। ও হ্যাঁ, কফি অ্যান্ড ক্যান্ডেলসকে বেরিয়ে যাওয়ার সময় আমি এরকম একটা সেট আপ দেখতে পেয়েছি যেখানে আমি কিছু ফটো তোলার লোক তো সামলাতেই পারিনি, আমি সেখানেও দাঁড়িয়ে পড়েছি ফটো তুলতে। আর এটা দেখতে পাচ্ছ চিকেন বিরিয়ানি ছিল এবং চিকেন চাপ ছিল, এটা জাস্ট অসাধারণ ছিল। আমি কিছু ফটোও এখানে তুলে নিয়েছি। জাস্ট আমাদের ডিনারটা খুবই সুন্দরভাবে হয়েছে। আর এসে আমরা বাড়িতে এসে কিছুই খেতে পারিনি, কারণ ডিনার যে খাবারটা অসাধারণ ছিল।